আসসালামু আলাইকুম। আর রাশিয়ান একাডেমি থেকে আমি আনিসুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকের 11 নম্বর লেসনে আজকে আমরা ভার্বের চেঞ্জিং দেখব এবং আমরা যে প্রেজেন্ট যে ডু আছে সেটা আমরা দেখব এবং আমরা 40 থেকে 49 পর্যন্ত আমরা যে রাশিয়ান ভাষায় যে গুনতে হয় সেটা আমরা একটু শিখব। তো আপনারা পূর্বে অলরেডি শিখে আসছেন, পূর্বের ক্লাসগুলোতে যারা দেখছেন তারা অলরেডি আপনার 40 পর্যন্ত শিখছেন। আজকে আমরা 40 থেকে 49 পর্যন্ত আমরা শিখব। তো 40কে রাশিয়ান ভাষায় বলে হচ্ছে সরক। 40কে রাশিয়ান ভাষায় বলে সরক। 41 হচ্ছে সরক আদিন, 42 হচ্ছে সরক দুবা, 43 হচ্ছে সরক ত্রি, 44 সরক চিতিরি, 45 সরক পেয়াদ, 46 সরক শেস্ত, 47 সরক সরক সেম, 48 সরক ভসিম, 49 হচ্ছে সরক দিবিয়াদ। তো এভাবে করে আপনারা একটু দেখে নিবেন। 40 থেকে 49 পর্যন্ত গণা আমরা আপনাদেরকে বিভিন্ন ক্লাসের ফাঁকে ফাঁকে এই গণনাগুলো আমরা আপনাদেরকে শিখাবো। তো সড়ক 40, 41 সড়ক আদিন, 42 সড়ক দুবা, 43 সড়ক ত্রি, 44 সড়ক চিতিরি, 45 সড়ক পেয়াদ, 46 সড়ক শেষ, 47 সড়ক সেম, 48 সড়ক বসিম, 49 সড়ক দিবিয়াদ। ওকে। তো আপনারা পূর্বের ক্লাসগুলিতে কিন্তু আপনারা দেখছেন যে প্রেজেন্ট ফর্ম যেটা ভার্বের সেটা কিভাবে করা হয়েছে আর কি, এবং আমি, তুমি, সে, তারপর হচ্ছে আমরা, আপনি, তারপর হচ্ছে তারা, ওগুলা কিভাবে চেঞ্জিং হয় আমরা দেখছি। এখন আমরা শুধুমাত্র আমির ক্ষেত্রে যেভাবে কথাবার্তা বলা হবে সেগুলো আমরা একটু মিলাই দেখবো এবং প্র্যাকটিস করব, যেহেতু আপনাদেরকে কথা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমরা গাত্যবিদ যেই ভার্বটা, এটা একটা ভার্ব, হ্যাঁ, গাত্যবিদ এই ভার্বটা, এইটার প্রেজেন্ট আমি ক্ষেত্রে মানে আমি করি। গাত্যবিদ মানে হচ্ছে আপনার প্রিপেয়ার করা বা রান্না করা। তো গাত্যব্লু, গাত্যব্লু প্রেজেন্ট হয়ে গেল, এটা গাত্যব্লু প্রেজেন্ট ক্ষেত্রে। গাত্যবিদ, গাত্যবিদ হচ্ছে একটা ভার্ব, এটা প্রেজেন্ট ফর্মে। আমি যদি ব্যবহার করতে চাই যে আমার জন্য নিজে আমি ব্যবহার করব যে আমি কি করি, রান্না করি। ইয়া গাত্যব্লু, আমি প্রিপেয়ার করি। হ্যাঁ, ইয়া গাত্যব্লু, হ্যাঁ, আমি কিছু একটা করতেছি। গাত্যবিদ মানে হচ্ছে প্রিপেয়ার করা। তো ইয়া গাত্যব্লু, আমি করি, রান্না করি, কিছুটা প্রিপেয়ার করতেছি। পাকপাত হচ্ছে আমি কিনি। পাকুপাত হচ্ছে কেনা, পাকুপাত হচ্ছে কেনা, পাকুপাত মানে হচ্ছে কেনা, মানে ক্রয় করা। তো পাকু পায়ু, পাকু পায়ু, আমার ক্ষেত্রে সেটা হবে পাকু পায়ু। আপনারা এটা যদি না বুঝেন তাহলে আপনারা একটা কাজ করবেন, আমাদের পূর্বের মনে হয় 9 নাম্বার আর 10 নাম্বার ক্লাস আছে, দুটো দেখে নেবেন। চুস্ত, চুস্ত ভাত, চুস্ত ভাত, হ্যাঁ, চুস্ত ভাত, চুস্ত ভাত যেটা আর কি, চুস্ত ভাত, হ্যাঁ, চুস্ত ভাত যেটা, যেটা হচ্ছে আপনার অনুভূতি। অনুভূতিকে আপনার চুস্ত ভাব বলে আর কি, চুস্ত ভাত। তো চুস্ত বুয়ু ইয়া চুস্ত বু ইয়া চুস্ত বুয়ু, আমি অনুভূতি, মানে অনুভূতি করি আর কি, অনুভূতি হয় আর কি, আমার অনুভূতি হয় বা আমি আমি অনুভব করি, অনুভব। চিতাত, চিতাত আপনারা পড়ে আসছেন। চিতায়ু, চিত মানে হচ্ছে পড়া, এই যে আমি পড়তেছি সেটা হচ্ছে চিতায়ু, আমি পড়ি। ইস্কাজাত, ইস্কাজাত, ইস্কাজু, প্রেজেন্ট ডু ফর্মে হয়ে যায় এটা, ইস্কা জু, এগুলো সব ডু ফর্মে, ঠিক আছে। আমি করি আর কি, ডু ফর্মে কেমন হবে আর কি, ভার্ব থেকে ডু ফর্মে কেমন হবে সেটা। পু তি পুতি শেষভাবাদ, প্রতিশেষভাবাদ মানে হচ্ছে আপনার ট্রাভেলিং, মানে ভ্রমণ করা। ভ্রমণ করাকে বলা হচ্ছে প্রতিশেষভাবাদ, হ্যাঁ, প্রতিশেষভাবাদ হচ্ছে আপনার ট্রাভেলিং করা। এটার ডু ফর্মে যেটা হবে, প্রেজেন্ট ফর্মে আমি ট্রাভেল করি, সেটা হচ্ছে
প্রতিশেস্তবয়ু। এখন আমরা যদি এইটার আমরা যদি ইয়াটা দেখি, এইটার আমরা যদি আপনার এটা কি বলে, আমি করি প্রেজেন্ট ফর্মে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা আমরা এখানে দেখবো। সেটা হচ্ছে ইজিলি আমরা দেখতে পারবো। এখানে আপনারা খেয়াল করেন, আমি আপনাদের জন্য রেডি করছি। ওকে, ডু ক্রিয়েট সামথিং, সে একটা করে না, ডু ক্রিয়েট সামথিং। তো ডু হচ্ছে গাতব্লু গাতব্লু, আমি করি, আমি কিছু একটা করি, আমি প্রিপেয়ার করি, আমি রান্না করি। পাকু পায়ু, আমি কিনি। চুস্তু বুয়ু, আমি অনুভব করি। চিতায়ু, আমি পড়ি। ইস্কাজু ইস্কাজু, আমি বলি বা আমি বলছি। এরপরে আমাদের প্রতিশেস্তবয়ু হচ্ছে ট্রাভেল করা, ভ্রমণ করা। প্রতিশেস্তবয়ু, আমি ট্রাভেল করি। এটা আপনার ডু ফর্মে। ঠিক আমরা যদি পরবর্তী যদি আমরা খেয়াল করি, আমাদের পরবর্তী পেজে যেটা আমরা দেখতে পারবো, আমাদের আরো কিছু ভার্ব আছে। আমরা ফার্স্টে ভার্ব দেখবো, তারপর আমরা ডু ফর্ম দেখবো। হ্যাঁ, ভার্বকে আমরা ডু ফর্মে ট্রান্সফার হতে দেখবো। চিস্তিত চিস্তিত, হ্যাঁ, মানে হচ্ছে পরিষ্কার করা। চিস্তিত মানে হচ্ছে পরিষ্কার করা। চিশু এটা ব্যবহার করা হচ্ছে আপনি যখন দাঁত পরিষ্কার করেন, এটা আপনি ব্যবহার করতে পারেন। চিশু, হ্যাঁ, আমি পরিষ্কার করি। আট মিনিট মানে হচ্ছে ক্যান্সেল করা। মানে হচ্ছে ক্যান্সেল করা, মানে বাতিল করা। আতমেনিয়ায়ু, আতমেন আতমেনিয়ায়ু। এরপরে আদ্দিখাত মানে হচ্ছে রেস্ট করা, মানে আরাম করা, রেস্ট করা মানে বুঝতে পারছেন তাই না, আরাম করে। বিশ্রাম নেওয়া হচ্ছে আদ্দিখাতকে বলা হয় বিশ্রাম নেওয়া। আদ্দি খায়ু, আমি বিশ্রাম নেই। আদ্দি খায়ু। এখন আমরা দেখবো এটা ভাজ ব্রাজাস্যা, ভাজ ব্রাজায়ু। হ্যাঁ, ভাজ ব্রাজাস্যা হচ্ছে আপনার রিটার্ন, হ্যাঁ, ফেরত আসা, হ্যাঁ, ফিরে আসা। আর ভাজভ্রাজায়ু মানে ফিরে আসি। ভাজভ্রাজায়ু, আমি ফিরে আসছি, হ্যাঁ, ফিরে আসি। ইস্পাত এটা একটা ভার্ব, মানে হচ্ছে ঘুমানো, আমি ঘুমাই। আপনি ঘুমাই থাকেন না, রাতে ঘুমান, আমরা ঘুমাই যে, সেটাকে ইস্পাত বলে। ইস্পাত মানে হচ্ছে ঘুমানো। ঘুমানোর যে আপনার আমি ঘুমাই, তাহলে স্প্লু হচ্ছে ডু ফর্ম, হ্যাঁ, এটা করি, ডু ফর্ম স্প্লু। স্মোথ্রেট মানে হচ্ছে দেখা। আপনি কোনো একটা মুভি দেখতেছেন অথবা কোনো একটা নাটক দেখতেছেন, একটা সিরিয়াল দেখতেছেন, এটাকে আমরা ব্যবহার করতে পারি স্মোথ্রেট ভার্ব দিয়ে। সেটা ডু ফর্ম হচ্ছে ইসমাত্রিউ। এখন আমরা এটার যদি যে আমি করি, এটা যদি আমরা খেয়াল করি, আমরা যদি এটাকে পড়ার চেষ্টা করি যে আমি করি, তাহলে আমরা আমাদের পরবর্তী পেজে যেটা দেখতেছি, চিশু চিশু, আমি পরিষ্কার করি। হয়তো দাঁত পরিষ্কার করে বা জুতা পরিষ্কার করে, আমি অথবা প্লেট পরিষ্কার করে, চিশু। আতমেন আতমেন ইয়ায়ু মানে হচ্ছে ক্যান্সেল করা। আতমিন ইয়ায়ু। ওকে, আদ্দি খায়ু মানে হচ্ছে আপনার আরাম করা, রেস্ট করা, বিশ্রাম করা। আদ্দি খায়ু, আমি রেস্ট করি। ভাজরাজ ভাজভ্রাজায়ু, আমি ফিরে আসি। স্প্লু ঘুমানো, ঘুমাই। স্প্লু, আমি ঘুমাই। স্মাত্রিউ মানে দেখা, টেলিভিশন দেখা, মুভি দেখা, নাটক দেখা। স্মাত্রিউ, আমি দেখি, কি দেখি? স্মাত্রিউ টেলিভিশন। এরপরে আমরা আমাদের পরবর্তী পেজে আরো কিছু ভার্ব আছে এবং এটা ডু ফর্ম আছে। এরপরে হচ্ছে আমাদের ক্রিয়েট সামথিং আছে। তো আমরা যদি পরবর্তীতে আরেকটা দেখি আমাদের ভার্বে, আমরা এখানে খেয়াল করব আমাদের যে ভার্বে আছে হচ্ছে আমাদের, ওকে, পরবর্তী পেজে আমরা আসছি। এখন আমরা এখানে দেখবো আমাদের ভার্ব আছে এবং আমাদের ডু ফর্ম আছে, প্রেজেন্ট ডু আছে, এটা আমরা একটু দেখবো।
রিসাবাত। রিসাবাত মানে হচ্ছে আপনার আর্ট করা, হ্যাঁ, আর্ট করা। আর্ট মানে কি, আপনি ড্রয়িং করেন না, ছবি আর্ট করেন না, ছবি আঁকাকে আপনার রিসাবাত বলে। তাহলে রিসাবাতের হচ্ছে আপনার ডু ফর্ম হচ্ছে রিসুইউ। রিসু রিসুইউ। আদবেচাত। আদবেচাত মানে হচ্ছে উত্তর দেওয়া, হ্যাঁ, উত্তর দেওয়া মানে তো আপনাকে কোনো অ্যান্সার করছে, আপনি সেইটার উত্তর দিচ্ছেন, হ্যাঁ, আদবেচাত। হ্যাঁ, আদবেচাত হচ্ছে উত্তর দেওয়া। আদবিচায়ু। আদবিচায়ু মানে হচ্ছে আপনার আমি মানে উত্তর দিচ্ছি, হ্যাঁ, এরকম আদবিচায়ু। আপনাকে ডাকছে, তাকে আপনি উত্তর দিচ্ছেন, অথবা আপনাকে একজন ফোন করছে, সেই ফোনটা ধরে আপনি ফোন রিসিভ করে তাকে ফোনের উত্তর দিচ্ছেন, এটাকে আপনি আদবিচায়ু ব্যবহার করতে পারেন। পালুচাত। পালুচাত মানে হচ্ছে গেট, হ্যাঁ, গেট মানে পাওয়া। জিইটি, গেট। পালুচাত মানে হচ্ছে গেট মানে পাওয়া। পালুচায়ু মানে হচ্ছে পাই। এটা হচ্ছে ডু ফর্ম। এরপর আমাদের প্লানিরাবাত। প্লানিরাবাত হচ্ছে আপনার প্ল্যান করা। মানে আপনি কোনো কিছুর প্ল্যান করতেছেন যে আপনি এই কাজটা করবেন, বা আপনি রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন, অথবা আপনি কোনো কিছু কেনাকাটা করবেন, শপিং করবেন, আপনি প্ল্যান করতেছেন, এটাকে বলা হচ্ছে প্লানিরাবাত। আর এটার ডু ফর্ম হচ্ছে প্লানিরুইউ। প্লানি প্লানিরুইউ। এরপরে আব আবিয়াসনি আব আবিয়াসনিয়াত আবিস আব 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 আবিয়াসনিয়াত আবিয়াসনিয়াত মানে হচ্ছে আপনার এটাকে মানে এটাকে কি বলা হয়, এটাকে ব্যাখ্যা করা বোঝানো হয়, হ্যাঁ, এটাকে ব্যাখ্যা করা বলা হয়। আবিয়াসনিয়াতকে ব্যাখ্যা করা বোঝানো হয় বা বর্ণনা দেওয়া বোঝানো হয়। সেটাকে আমরা যদি ডু ফর্মে যাই, সেটা হচ্ছে আব আব ইয়াস আব ইয়াসনিয়া ইউ। আব ইয়াসনিয়া ইউ। কারণ এখানে দেখেন, আব ইয়াস এন ইয়া, আব ইয়াসনিয়া ইউ। আব ইয়াসনিয়া ইউ মানে হচ্ছে কোনো কিছুকে আপনার ব্যাখ্যা করা, বর্ণনা করা, অথবা বুঝিয়ে বলাকে বলা হয়। এরপরে জাকরিবাত। জাকরিবাত মানে হচ্ছে বন্ধ করা, বন্ধ। মানে আপনি দোকানটা বন্ধ করেন আর কি, দোকানটা বন্ধ করেন, দোকান বন্ধ করেন, দরজা বন্ধ করেন, এগুলাকে জাকরিবাদ বলা হয়, হ্যাঁ, কোনো কিছুকে বন্ধ করাকে জাকরিবাদ বলা হয়। এটা ডু ফর্ম হচ্ছে জাকরি বায়ু, বন্ধ করি। ডু ফর্ম হচ্ছে জাকরি বায়ু। আচ্ছা, এখন আমি যদি এই ডু ফর্মের সাথে আমি যদি এটাকে ডু ফর্মের সাথে আমি যদি কিছু অ্যাড করি, মানে আমি বলবো কথাটা যদি অ্যাড করি, সেক্ষেত্রে কেমন হবে আমরা একটু দেখি। রিসুইউ। রিসুইউ আমি অঙ্কন করি, আমি আর্ট করি, আমি ড্রয়িং করি। আদবেচায়ু। আদবেচায়ু আমি অ্যান্সার দিচ্ছি। আদবেচায়ু। পালু চায়ু আমি পালু চাই মানে পাওয়া। পালু চায়ু আমি পাচ্ছি বা আমি পাই। প্লানিরুইউ। প্লানিরুইউ। প্লানিরুইউ আমি প্ল্যান করি। আবিয়াসনিয়ায়ু। আবিয়াসনিউ। ইয়া আবিয়াসনিউ। আবিয়াসনায়ু আমি ব্যাখ্যা করি। জাকরি বায়ু। জাকরি বায়ু। জাকরি বায়ু আমি বন্ধ করি। তো আমরা এই লেকচারে মোটামুটি অনেকগুলা ভার্ব দেখলাম, এগুলার ভার্বের চেঞ্জিং দেখলাম, ডু ফর্ম দেখলাম। এরপর আমরা ডু ফর্ম থেকে আমি আমার নিজেকে অ্যাড করে বলার চেষ্টা করলাম যে আমি এই কাজটা করি, আমি ঘুমাই, আমি ড্রয়িং করি, আমি ব্যাখ্যা করি। এটা আমরা দেখলাম। এভাবে করে করে আপনাদেরকে একটু অল্প 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 করে করে আপনাদেরকে ভাষাটাকে মেনে নিতে হবে, এবং অল্প অল্প করে আপনি শিখতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। এই ভিডিওটি স্পন্সর করছে কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম। এই প্রতিষ্ঠানটি ঢাকা সাভারে অবস্থিত। যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসতে চায়, তারা চাইলে এই প্রতিষ্ঠানে ভিজিট করে আপনারা আবেদন করতে পারেন, অথবা তাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে তাদের সম্পর্কে জানতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।